টু চেঞ্জ ইন ওয়াই, ওই চেঞ্জ ইন এটা। স্লোপ ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা গ্রাফটা এরকম দেওয়া আছে, এ হচ্ছে কেটেছে ভাই এখানে, তাহলে স্লোপ হচ্ছে আমার মাইনাস ইএ বাই আর, মাইনাস ইএ বাই আর। আমাকে এনার্জি অফ অ্যাক্টিভেশনে দেখাতে হবে। এইটুকু পার্ট কি বলেছে বি, এইটুকু পার্ট বলেছে এ, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, তাই তো? দেখ ওয়াই এর চেঞ্জ, এটা হচ্ছে ডেল ওয়াই, এটা হচ্ছে আমার কি বলতো এক্স এর চেঞ্জ, মানে ডেল এক্স, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে। তুই এখন অবধি ফিজিক্সে পড়েছিস বা ম্যাথসে, ফিজিক্সে যখন প্র্যাকটিক্যাল করিস ওখানে স্লোপ বার করেছিস কোনো গ্রাফের মধ্যে? কীভাবে করেছিস বলতো? এইভাবে করেছিস না, ডেল ওয়াই বাই ডেল এক্স করে। তাহলে স্লোপ ইকস টু মানে কি বলতো ডেল ওয়াই বাই ডেল এক্স করেছিস এটা ফিজিক্সের মধ্যে। তাহলে স্লোপ ইকস টু কত হলো বলতো বি বাই এ, তাই তো? বুঝতে পারলি? বি বাই এ, তাহলে ই এর ভ্যালু কত হবে দেয়ারফর বি বাই এ ইন্টু আর। বোঝা গেছে? নেক্সট পেজ নাম্বার চলে যায় 13, পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 ডিপিএস রুবির কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 9, পেজ নাম্বার 13 একদম লাস্ট কোশ্চেনটা। কোশ্চেন দেখা যাচ্ছে? কোশ্চেনে কি বলেছে ভাই? বলেছে তো অনেক কিছুই। এটা কোন থার্মিক, এক্সো না এন্ডো? কোন থার্মিক? কোন থার্মিক? এক্সোথার্মিক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এক্সোথার্মিকের একটা গ্রাফ দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড এনার্জি ফর দ্য রিয়াকশন, বলতো কত হবে? 300 এক্স্যাক্টলি, পুরো ভ্যালু তো দেওয়াই আছে, আমি জুম করে করে দেখছি। ফাইন্ড আউট দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন, বলতো কত হবে এনথালপি চেঞ্জ? কত হবে? এক্সোথার্মিক তো, তাহলে এক্সোথার্মিকে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হবে। তাহলে বল ভ্যালু কত হবে বল, ডেল এইচ এর ভ্যালু কত হবে বল? তাহলে তোকে ডেল্টা এইচ বার করতে হবে, ডেল্টা এইচ এর ভ্যালুটা কত হবে ভেবে চিন্তা বল। কোন পার্টটা ডেল্টা এইচ জানিস? তাহলে ডেল এইচ এর কত হবে? ডেল এইচ ইকুয়ালস টু কি লিখবি তুই? -50 এক্স্যাক্টলি, প্রোডাক্টের মাইনাস রিয়াক্ট্যান্টের। তাহলে প্রোডাক্টের হচ্ছে 100 আর রিয়াক্ট্যান্টের হচ্ছে 150, তাহলে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট মানে কত হলো? 100 মাইনাস 150 মানে -50। বুঝতে পারছিস? বাড়ি থেকে মুখস্থ করে যাবি তো যে ভাই এনথালপি হলে, এনথালপি চেঞ্জ মানেই -50, পৃথিবীতে যত রিয়াকশন হবে। সেকেন্ড কোশ্চেন, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। কত হয় বলতো ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি বল? এক্স্যাক্টলি, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট টিএসটাতে উঠতে হবে, প্রোডাক্ট থেকে টিএস, তাহলে প্রোডাক্ট থেকে টিএস মানে কত? গ্যাপটা দেখছি ভাই 200। ওকে চল, তারপরটা তো ভাই মেনশন দ্য এফেক্ট ইউজিং এ ক্যাটালিস্ট, এটা তো পাঠানোই আছে, এটা পাঠানো আছে। তারপরে চলে যাচ্ছে হচ্ছে পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14-এ একটা গ্রাফ আছে, একটাই কোশ্চেন আছে গ্রাফের, 12-র বি, 12-এর বি, একটা গ্রাফ দেওয়া আছে। তোকে ফার্স্ট কোশ্চেনটা বলেছে, দেখ গ্রাফের মধ্যে ফার্স্ট কোশ্চেন বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। কত হয় বলতো প্রি এক্সপোনেনশিয়াল ভ্যালু? কর দেখি এটা, ভালো করে ভেবে চিন্তে কর। 12-এর 1, 12-এর বি এর 1 অ্যাকচুয়ালি, পেজ নাম্বার 14, 12-এর বি এর 1। বল ভাই কত হবে ভেবে চিন্তা কর। কত হয় নাই রে ভাই, এবার আর হলো না। টেন টু দি পাওয়ার, এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার 8 হচ্ছে আমার অ্যান্সার। কারণ কি এবারে গ্রাফটা দেওয়া আছে লগ কে ভার্সেস 1/t, তো লগ কে ভার্সেস 1/t এর ইন্টারসেপ্ট আমার হয় হচ্ছে কি লগ এ, ওটা ln কে ভার্সেস 1/t ছিল। আমি আগের দিন করেছি, দুখানা গ্রাফই করেছি, লগ কে ভার্সেস 1/tও করেছিলাম, ln কে ভার্সেস 1/tও করেছিলাম। তাহলে এটা হচ্ছে লগ কে ভার্সেস 1/t এর গ্রাফ। তাহলে ইন্টারসেপ্টের ভ্যালু কত? লগ এ, তার মানে লগ এ ইকুয়ালস টু, দেখ এবার ইন্টারসেপ্টের ভ্যালু আছে 8,
তাহলে আগের বার এটা ছিল হচ্ছে ln a, এটা হচ্ছে এবার log a, তাহলে log a ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এর ভ্যালু কত হবে 8/log নাকি কত হবে 10⁸, বুঝলি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10⁸। বোঝা গেছে কীভাবে করলাম? আচ্ছা এখান থেকে আরও কিছু হোমওয়ার্ক থাকবে, সিলেক্টিভ সিলেক্ট আমি বলে দেবো গ্রুপে, পেজ দিয়ে দিয়ে। আচ্ছা পেজ নাম্বার 15-এ যা, পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15-এ একদম নিচের কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে ভাই, পেজ নাম্বার 15 একদম নিচে কোশ্চেন নাম্বার 24। দেখ ফার্স্টে তোকে ওভারঅল রিয়াকশনটা বলেছে, দেখা যাচ্ছে দেখতে পাচ্ছিস, তারপরে তো ওটাকে ভেঙে ভেঙে দুখানা স্টেপে বলেছে। যার যার ভাই ফোনটাকে এইভাবে দেখতে অসুবিধা হয় তারকে কী করতে বলেছিলাম, তাহলে ভাই দেখো ওখানে এটা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন কিন্তু না, এটা মাল্টিপল স্টেপ রিয়াকশন। এইবারে দুখানা স্টেপে আমার ভাই রিয়াকশনটাকে ভেঙে দিয়েছে, একটা স্লো আছে একটা ফাস্ট আছে। ফার্স্ট বলেছে রাইট দ্য রেট ল ফর দ্য রিয়াকশন, রাইট দ্য রেট ল ফর দ্য রিয়াকশন। তাহলে দুখানাকে খাতায় লেখ, স্টেপ 1 আর স্টেপ 2টা খাতায় লেখ, লিখে একটু যোগ কর, দেখতে ইন্টারমিডিয়েট আছে কিনা আরডিএস এর মধ্যে। স্টেপ 1 এর রিয়াকশন, স্টেপ 2 রিয়াকশন খাতায় লেখ। আমার মনে হয় সবার ফোনেই ভাই লক ওরিয়েন্টেশনের অপশনটা আছে না? এখন অবধি কোনো অ্যান্ড্রয়েড ফোন বেরোয়নি ভাই যেটাতে লক ওরিয়েন্টেশন করা যায় না, ফোনটাকে ঘোরানো যায় না, কোনো ফোন বেরোয়নি এখন, রোটেট করা যায় না স্ক্রিন। যদি এইভাবে দেখতে কষ্ট হয় তাহলে ফোনটা ঘুরিয়ে নিবি। দুখানে কিছু লিখেছিস খাতার মধ্যে, কাটাকুটি করতে একটু কাটাকুটি কর। কাটাকুটি করেছিস? কাটাকুটি করে কি পড়ে থাকলো তোর বল দেখি। আচ্ছা কাটাকুটি করে তোর পড়ে আছে হচ্ছে, যেটা পড়ে আছে 2H2O2, অ্যারো দিয়ে কি পড়ে থাকলো 2H2O + O2 আছে পড়ে আছে, খুব ভালো কথা। তাহলে এইবারে তুই আরডিএসটা যখন লিখবি, আরডিএসটা লিখে পার। আরডিএসটা তো ভাই ফার্স্ট স্টেপটাই আমার আরডিএস, বুঝতে পারছিস? তাহলে ফার্স্ট স্টেপটা আরডিএস যদি আমার হয়, কাটাকুটি করেছিলি তো, তাহলে ফার্স্ট স্টেপে যদি আমার আরডিএস হয় তাহলে আর ইকুয়ালস টু লেখ কী হবে, আর ইকুয়ালস টু কী হবে কে ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কী হবে বল H2O2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে I- হচ্ছে, হয়েছে? আচ্ছা এবারে তুই বল এদের মধ্যে কোনো ইন্টারমিডিয়েট আছে? I- হচ্ছে আমার ইন্টারমিডিয়েট, তাই না? না ভাই I- ইন্টারমিডিয়েট না। কেন ইন্টারমিডিয়েট না? দেখ তুই 1 নাম্বার ইকুয়েশনটা যেটা আলটিমেট ইকুয়েশন দেওয়া আছে না, হাইপোথেটিক অর্ডারে দেখলে তুই বুঝতে পারবি, তখন এরোর উপরে I- দেওয়া আছে, তার মানে I- তুই রিয়াকশনে সাপ্লাই করেছিলি, বুঝতে পেরেছিস? I- তুই অলরেডি রিয়াকশনে সাপ্লাই করেছিস, তাহলে I- আমার ইন্টারমিডিয়েট হবে না, বোঝা গেল? দেখো ওভারঅল রিয়াকশনটা 1 নাম্বার যেটা দেওয়াই আছে, এরোর উপরে I- দেওয়া আছে, দেখো ওখানে I- দেওয়া আছে, তার মানে ও কিন্তু ইন্টারমিডিয়েট না। ইন্টারমিডিয়েট না হয় তাহলে ভাই ঠিক আছে আরডিএস, অসুবিধার কিছু নেই, বুঝলি? তাহলে আমার বলতো রেট ইকুয়েশনটা কি হলো, ঠিকই আছে, আর ইকুয়ালস টু কে ইন্টু H2O2 ইন্টু I-, বোঝা গেছে? এটা হচ্ছে আমার অ্যান্সার, তাহলে পেয়ে গেলাম। সেকেন্ড কোশ্চেন বলেছে মেনশন দ্য অর্ডার, অর্ডার কত হবে রিয়াকশনটার বল, কত হবে অর্ডার, রেট ইকুয়েশন তো লিখলি, কত হবে অর্ডার 2। তারপরের কোশ্চেন বলেছে অ্যান্ড মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন, মলিকুলারিটি কত হবে রিয়াকশনটার, রিয়াকশন মলিকুলারিটি কত হবে বলতো, কত হবে বল মলিকুলারিটি কত হবে, মাথা কাটি বল কত হবে মলিকুলারিটি, একটা রিয়াকশনের মলিকুলারিটি কত হয়? মলিকুলারিটি 1 মানে একজনই পার্টিসিপেট করেছে, একজনই পার্টিসিপেট করেছে কি, তাহলে রিয়াকশনের মলিকুলারিটি কত হবে বলতো? মলিকুলারিটি হবে হচ্ছে মাল্টিপল স্টেপ রিয়াকশনের মলিকুলারিটি কোনো সিগনিফিকেন্স নেই, তাহলে এটা সেকেন্ডটার অ্যান্সার হবে হচ্ছে মাল্টিপল স্টেপ রিয়াকশনের মলিকুলারিটির কোনো সিগনিফিকেন্স থাকে না, এটা একটা মাল্টিপল স্টেপ রিয়াকশন, তাহলে এটার মলিকুলারিটির কোনো মানেই নেই, বুঝতে পেরেছিস? তাহলে চলে যা বাকিটা দেখে নিস, ঠিক আছে? তাহলে এটা মলিকুলারিটির অ্যান্সারটা আমাদের কী হবে, মাল্টিপল স্টেপ রিয়াকশন, মলিকুলারিটি হ্যাজ নো সিগনিফিকেন্স ফর মাল্টিপল স্টেপ রিয়াকশন, বুঝতে পারলি? বোঝা গেছে? দাদাগিরির গুগলির মতন, ঠিক আছে? যদি ভাবছিস একটা ভাই হবে একটা, সাফিসিয়েন্ট প্র্যাকটিস থাকলে তুই ভাই গুগলি ডিল করতে পারবি। লাস্ট কোশ্চেনটা, ফর হোয়াট টাইপ অফ রিয়াকশন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি আর সেম, বলতে কী হবে? কোন রিয়াকশনের মলিকুলারিটি আর অর্ডার সেম হয়? সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এক্স্যাক্টলি সিঙ্গেল স্টেপ রিয়াকশন মানে এলিমেন্টারি রিয়াকশন, ঠিক আছে? তো এটা বুঝতে পেরেছি, তাহলে পেজ নাম্বার 15-এর কোশ্চেন আমাদের শেষ হয়েছে। নেক্সট সেন্ট স্টিফেন্সের একটা কোশ্চেন আছে, ভালো কোশ্চেন, মানে ওই ডেটা নিয়েই খেলবো এদিক ওদিক। চলে যাচ্ছি
সেন্ট স্টিফেন্সের কোশ্চেনটা বার কর, পেজ নাম্বার, এখান থেকে বাকি বারটা দেখে নিস, ঠিক আছে? পেজ নাম্বার চলে যায় 34, পেজ নাম্বার 34, পেজ নাম্বার 34-এ কোশ্চেন নাম্বার 18 ভালো করে পড়। তোরা নিচের দরজাটা একটু ঠেলে দিয়ে যাবি, ঠিক আছে? ওই তো পেজ নাম্বার 34-এর কোশ্চেন নাম্বার 18। এটাই আজকে লাস্ট কোশ্চেন, আর বাকিগুলোতে মনে হয় না তোর এরপরে কোনো ডাউট থাকবে, থাকলে জিজ্ঞেস করতে পারিস। চল, কোশ্চেন পড়া হয়েছে? বলেছে একটা ইকুয়েশন আছে যার রেট কনস্ট্যান্টকে এইভাবে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে ইকুয়েশন আমি লিখছি, যেটা দেওয়া আছে log k ইকুয়ালস টু 14.34 মাইনাস 1.25 ইন্টু 10⁴ কেলভিন বাই টি, এটা ভাবে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন বলেছে হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন কী হবে। কোশ্চেন নাম্বার 1, ইয়ে কত হবে? তুই কি এক্সাম স্টার্ট করবি সমৃদ্ধি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোশ্চেন বলেছে এনার্জি অফ অ্যাক্টিভেশন কত হবে, আর সেকেন্ড কোশ্চেন বলেছে হচ্ছে অ্যাট হোয়াট টেম্পারেচার উইল ইটস হাফ পিরিয়ড বি 256 মিনিট। সেকেন্ড কোশ্চেন বলেছে কোন টেম্পারেচারে হাফ লাইফ হবে হচ্ছে 256 মিনিটস। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। কীভাবে করবো দেখ। আচ্ছা, এই ইকুয়েশনটার সাথে কোনো একটা ইকুয়েশনের সিমিলারিটি পাচ্ছিস? কোনো ইকুয়েশনের সিমিলারিটি পাওয়া যাচ্ছে? কোন ইকুয়েশনের সিমিলারিটি পাচ্ছি? আগের দিনের খাতার পাতা উল্টা বার কর, দেখ যখন log k ভার্সেস 1/t এর ডায়াগ্রাম এঁকেছিলাম, বার কর আগের দিনের খাতা, log k ভার্সেস 1/t এর ডায়াগ্রাম এঁকেছিলাম যখন, তখন আমার ইকুয়েশনটা কী ছিল বলতো? log k ভার্সেস 1/t এর যখন ডায়াগ্রাম এঁকেছিলাম তখন ইকুয়েশনটা কীরকম ছিল? log k ইকুয়ালস টু log a মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু টি, ঠিক আছে? এই হচ্ছে আমার ছিল ইকুয়েশন। দেখ দুখানে আমার সিমিলার। এই যে log k ইকুয়ালসটা এইভাবে দিয়ে দিয়েছে, আর আমি জানি হচ্ছে এটা ফার্স্ট কোশ্চেন বলছে ইয়ের ভ্যালু কত হবে। তাহলে আমি কী বুঝলাম বলতো? দেখ এই পার্টটা ইকুয়ালস টু এটা হবে, এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা, বুঝতেই পারছি, ঠিক আছে? দুখানে ইকুয়েশন সিমিলার। তাহলে log এর ভ্যালু হচ্ছে এটা। এরকম কোশ্চেন আসতে পারে যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কত হবে। তাহলে log e ইকুয়ালস টু হচ্ছে 14.34, আর এই পার্টটা হবে হচ্ছে আমার এই পার্টটা। তাহলে বল ইয়ে কত হবে? দেয়ারফর ইএ বাই 2.303 আর ইন্টু টি ইকুয়ালস টু কত হয়? 1.25 ইন্টু 10⁴ কেলভিন বাই টেম্পারেচার। এটা হয়েছে, বুঝতে পারলাম। বোথ সাইডে দেখ টি আছে, কেটে গেল, টেম্পারেচার বোথ সাইডে কেটে গেল, ক্লিয়ার? তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন কত আসছে? 1.25 ইন্টু 10⁴, ওটা কেলভিন বাই কেলভিন দেওয়া আছে, ইন্টু 2.303 ইন্টু আর এর ভ্যালু বসাই 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। দেখ কেলভিন ইনভার্স কেলভিন কেটে যাবে, তাহলে এটাকে গুণ করে যা হবে তাই, এটা জুল মোল ইনভার্স আমার অ্যান্সার। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এনার্জি অফ অ্যাক্টিভেশন পেলাম। ক্যালকুলেটর বসাতে কি ভ্যালুটা কত আসছে? এটা সেন্ট স্টিফেন্স আইএসসি বোর্ডের কোশ্চেন, ভ্যালুটা এরকম বড় দেওয়া আছে। সিবিএসসিতেও আসবে কিন্তু এরকম কোশ্চেন, সোজা দেবে একটু ভ্যালুটা কম্পারেটিভলি। ক্যালকুলেটর বসাতে কি ভ্যালুটা কত আসছে? অপূর্ব কি ক্যালকুলেটর কিনেছিস? ক্যালকুলেটর কিনেছিস? এনে এসছিস আজকে? তাহলে ইয়ের ভ্যালু কত হলো? ক্যালকুলেটর বসা। ওয়ান 1.25 ইন্টু 8 ইন্টু 2.303, তাহলে 23.9 ইন্টু 10⁴, 23.9 ইন্টু 10⁴, ঠিক আছে? এবার তুই কিলোজুল যদি করতে হয় সেটা তুই করবি। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশন আমার বেরিয়ে গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলেছে হচ্ছে
কোন টাইমে, সরি তাই তো, কোন টেম্পারেচারে টি হাফ হবে হচ্ছে এত। টেম্পারেচার আমি কোথা থেকে বার করবো, কোন টেম্পারেচারে টি হাফ হবে হচ্ছে এত, কোন টেম্পারেচারে হাফ লাইফ হবে, কীভাবে করা যেতে পারে? টেম্পারেচার হাফ লাইফে কোনো রিলেশন আছে? না ভাই, কোনো রিলেশন নেই, টেম্পারেচারের সাথে হাফ লাইফে কোনো রিলেশন নেই। কিন্তু আমার কাছে এই ইকুয়েশন আছে, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সি এ বাই আর টি, এই ইকুয়েশন আমার কাছে আছে। তো টেম্পারেচার আমি এখান থেকে পাবো, কোন টেম্পারেচার আমায় বার করতে হবে, বুঝতে পারছিস? কোন টেম্পারেচার আমায় বার করতে হবে, কীভাবে পেতে পারি? এনার্জি অফ অ্যাক্টিভেশন এই মাত্র পেয়েছি, আর এর ভ্যালু জানা আছে, কে এর ভ্যালু আমি বার করতে পারবো। দেখি এই টি হাফ দিয়ে আমার কে এর ভ্যালু বার করা পসিবল। কোশ্চেনে তাকে একটা বলে দিয়েছে ফার্স্ট অর্ডার, বলেছে কি কোথাও? বলেছে কোথাও? ফার্স্ট অর্ডার বলে দিয়েছে। তাহলে দেখ আমি এখান থেকে কে বার করে ফেলতে পারছি, টি হাফ দিয়েছে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে কে। কীভাবে করবো? 0.693 বাই টি হাফ। আমি আর করছি না, বুঝতে পারছিস? তাহলে এখান থেকে আমি কে পাবো, কে পেয়ে গেলাম। আমাকে এবার এটাও তো বার করতে হবে ভাই, আমার আলটিমেট আগে টেম্পারেচার বার করা, তাহলে আমাকে এটাও বার করতে হবে। এ কোথা থেকে পাবো, এ কোথা থেকে পাবো বলতো? 10 টু দি পাওয়ার 14.34, এক্স্যাক্টলি। এই যে লগ এ ইকুয়ালস টু 14.34, তাহলে এর ভ্যালু কত হবে? 10 টু দি পাওয়ার 14.34, বুঝতে পারছিস? এই যে ভাই দুখানা ইকুয়েশনকে কম্পেয়ার করে আমি দেখছি কি লগ এ ইকুয়ালস টু 14.34, তাহলে এই আমার কত হবে? 10 টু দি পাওয়ার 14.34, বোঝা গেছে? আমার এত কিছু করার না, এই আমার এই ইকুয়েশনে তাহলে আমি বুঝলাম প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি, আমি টেম্পারেচার পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই ইকুয়েশনটার মধ্যে বসাবো? দেখ আমার কাছে ওর থেকে সিম্পল ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা তো আরও সিম্পল। আমার ওখানে বসাতে দেখ 10 টু দি পাওয়ার 14.34 বসাতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস ওইগুলো বসাতে হবে, একটু কমপ্লেক্স হয়ে যাবে। তারপর আমাকে আবার টেম্পারেচার বার করতে হবে ওখান থেকে। ওর থেকে বেটার আমি এই ইকুয়েশনে বসেই বার করতে পারি। এটা তো আমার আর্হিনিয়াস ইকুয়েশন থেকে পাওয়া একটা ইকুয়েশন, যেখান থেকে আমি গ্রাফটা আঁকতাম, তাই না? এই ইকুয়েশনটা আমার কাছে অলরেডি আছেই। দেখ এই ইকুয়েশনের মধ্যেও আমি বসালেও তো একই ভ্যালুই আসবে, স্বাভাবিক তো, একই জিনিসে আসবে। কারণ ভাই তুই ওখানে যখন টেম্পারেচার বার করবি তোকে আলটিমেটলি এটাই করতে হবে, না তুই ই টু দি পাওয়ার মাইনাস ওটা আছে কীভাবে বার করবি, তোকে তো লগ নিয়ে করতে হবে। তাহলে দেখ এখানে আমি বসাতে পারি লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইয়ে বাই 2.303 আর টি আমার কাছে আছে, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? কে এর জায়গায় কত বসাবো? 0.693 বাই টি হাফ, তাহলে আমি কে পেয়ে গেলাম। লগের জায়গায় কত বসাবো? ডাইরেক্ট 14.34 বসিয়ে দেবো, লগের জায়গায় বসিয়ে দেবো ডাইরেক্ট 14.34, বুঝতে পারলাম? ঠিক আছে। আর দেখ ভাই এই যে এই পার্টটা ইয়ে বাই 2.303 আর টি, আমার দেখ এখানে কিচ্ছু বসানোর দরকার নেই। কেন দরকার নেই বলতো? কারণ ইয়ে বাই 2.303 আর টি মানেই হচ্ছে এই পুরো জিনিসটা। দেখ ইয়ে বাই 2.303 আর টি মানেই পুরো জিনিসটা। তো আমি তো ভাই এখানে টেম্পারেচার বার করতে হবে, আমার তো বাকিগুলো এখানে বসিয়ে ভ্যালু তো দিয়েই দিয়েছে, বুঝতে পেরেছিস? তার মানে আমি কোথায় কি বসাচ্ছি? আমি দেখ আলটিমেটলি এই ইকুয়েশনটার মধ্যেই বসালাম। এটাই বসানো মানে দেখ আমি এটাতেই বসাচ্ছি। কেন? কারণ ইয়ের ভ্যালু তুই এখান থেকে যা পেয়েছিস বসাবি, 2.303 বসাবি, আর বসাবি, করে গুণ করলে তো ভাই এই জিনিসটাই চলে আসবে। কারণ আমি এটাকে সলভ করেই বার করেছিলাম হচ্ছে ইয়ের ভ্যালু, বোঝা গেছে? বুঝতে পারছিস? আরে ভাই আমি অঙ্কটা আমার রিয়েলাইজেশন দেখেছি, তুই অঙ্কটা করতে করতে বুঝতে পারবি। তাহলে আমি এই ইকুয়েশনটাকে আলটিমেটলি বসালে আমার চলে আসবে একই জিনিস। আমি লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইয়ে বাই 2.303 আর টি বসাবো, লগ কে এর জায়গায় বসাচ্ছি 0.693 বাই টি হাফ, লগ এর জায়গায় বসাবো 14.34, আমি ইয়ে বাই 2.303 আর এইগুলোর জায়গায় আলাদা আলাদা ভ্যালু কোনো বসাতে হবে ভাই? এটা মানে তো এই ভ্যালুটা আমার দেওয়াই আছে, আমাকে এখানে টেম্পারেচারটা বার করতে হবে। আর সব তো আমি জানি, কে এর জায়গায় 0.693 বাই টি হাফ করছি, তাহলে করে এখান থেকে টি এর ভ্যালু কত আসবে আমি ক্যালকুলেট করে বলবি আজকে রাত্রে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুই বসাবি, বসিয়ে টেম্পারেচারের ভ্যালু কত আসবে, কত কেলভিন আমাকে বলবি। তাহলে তোর জন্য হোমওয়ার্ক আছে দুখানা কোশ্চেন, এর আগে একটা কোশ্চেন আর এই কোশ্চেনটা, ঠিক আছে? চল পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। হ্যাঁ বল। হ্যাঁ পেজ নাম্বার 22-তে চলে যা, পেজ নাম্বার 22। উপর দিক থেকে দেখনি 32 এর কোশ্চেন নাম্বার 2, ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ডিরাইভ দ্য রিলেশনশিপ টি 99% ইকুয়ালস টু 2 ইন্টু টি 90%, ঠিক আছে? এটা তুই বাড়িতে ডিরাইভ করবি, আমি কিন্তু পরের দিন চেক করবো খাতায়।
গুগল সার্চ করে করতে পারিস, যদি মনে হয় গুগল সার্চ করে করাটা বেস্ট অপশন তাই করবি, অসুবিধার কিছু নেই। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবি, অসুবিধার কিছু নেই ভাই, টেকনোলজিকে দিয়ে ইউজ করবি, তোর মাথাটা ইউজ করা পরে করবি, আগে টেকনোলজিকে ইউজ কর, ঠিক আছে? তাহলে পেজ নাম্বার 22 এর 32 এর 2 হচ্ছে তোর জন্য হোমওয়ার্ক। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট উইক টিউসডে উইথ এক্সাম, সেদিন বাকি হোমওয়ার্ক আমি আজকে গ্রুপে পাঠিয়ে দেবো, সেগুলো থাকবে। হ্যাঁ ভাই।